আসসালামু আলাইকুম বন্ধুরা। নিজের পরিচয় ইংরেজিতে দিতে গিয়ে অনেকেই হকচকিয়ে যায়, তাই না? চিন্তার কিছু নেই। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজভাবে সুন্দরভাবে নিজের পরিচয় দেওয়া যায়। চলো শুরু করি। যখন আপনি নিজেকে ইংরেজিতে পরিচয় করাবেন, তখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য অন্তর্ভুক্ত করা প্রয়োজন, যেমন নেম, এজ, লোকেশন, ফ্যামিলি, education, jobs, hobbies, goals. ইন্ট্রোতে প্রথমেই গ্রিটিংস দিয়ে শুরু করা খুবই গুরুত্বপূর্ণ। গ্রিটিং হিসেবে আমরা ব্যবহার করতে পারি হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অর গুড আফটারনুন এভরিওয়ান। এরপর আমরা খুব সহজভাবে বলতে পারি লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ অর thank you for giving me this opportunity to introduce myself. Or it's my pleasure to introduce myself. যদি আপনি আপনার কলেজ বা ইউনিভার্সিটি ইন্টারভিউ দিতে চান, তাহলে আপনি ইন্ট্রোর শুরুতে পোলাইট অ্যান্ড কনফিডেন্টলি বলতে পারেন I am very glad to be here. I'm excited to be a part of this group or class or team. I am delighted to be a part of this academic community. নেম মেনশন করার সময় আপনি সিম্পলি বলতে পারেন I am your name, my name is your name, or you can call me your name. For example, I am Tasnim Tahia, you can call me Tahia. এজ মেনশন করার সময় আপনি সিম্পলি বলতে পারেন I am dash years old or I was born in dash. যদি আপনি আপনার এক্সাক্ট এজ না বলতে চান, সেক্ষেত্রে কিছু জেনারেল টার্মস ব্যবহার করতে পারেন, লাইক I am in my teens or 20s or 30s. For example, I am in my late teens, or you can say I am in my early 20s or I am in my mid 20s. এরকম এক্সপ্রেশন ইউজ করলে এজ মেনশন করার সময় আপনি কমফোর্টেবলি স্পিক করতে পারবেন, প্লাস ইট স্টিল সাউন্ডস ন্যাচারাল অ্যান্ড কনফিডেন্ট। লোকেশন ইন্ট্রোডাকশনে নিজের লোকেশন শেয়ার করা আসলে খুব একটা জরুরি, কারণ এটা সবাইকে আপনার সম্পর্কে জানতে সাহায্য করে। You can say I am from your country, I come from your city or region. যদি আপনি আপনার স্থায়ী ঠিকানা পরিবর্তন করে অন্য কোনো অবস্থানে বসবাস করেন, তাহলে আপনি বলতে পারেন I am originally from your country, I currently live in current location. For example, I am originally from Madhurpur, but I currently live in Dhaka. Family ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে পরিবার সম্পর্কে কিছু তথ্য শেয়ার করলে মানুষ আপনাকে আরো ভালোভাবে জানতে পারবে। ফর এক্সাম্পল, I have number of family members. My family includes names. For example, I have 3 family members. My family includes my parents and brother. আপনার যদি একের অধিক ভাই বোন থেকে থাকে, তাহলে আপনি বলতে পারেন I am the oldest or youngest in the family. Education and job. এখন একটু আপনার পড়াশোনা আর কাজের বিষয় বলবেন, এতে সবাই আপনার ব্যাকগ্রাউন্ড ভালোভাবে বুঝতে পারবে। You can say I studied your major at your university. If you had a previous job, you can say I used to work as your job at previous company. যদি আপনি ইউনিভার্সিটি ইন্টারভিউ দিতে যান, তাহলে আপনি সিম্পলি বলতে পারেন I studied at school name, I completed my junior college education at your college name. For example, I completed my junior college education at Vikarnasa Noon School and College. Hobbies নিজের পছন্দের কাজ বা শখ নিয়ে কথা বললে আপনার ইন্ট্রোডাকশনটা অনেক বেশি ইন্টারেস্টিং আর ন্যাচারাল হবে। আপনি বলতে পারেন In my free time, I enjoy your hobby. One of my passions is your hobby. Or you can say, I am a big fan of your hobby. I love dash as it helps me relax.
For example, I love gardening as it helps me relax. আপনি আরো বলতে পারেন, I am an enthusiast for music. Enthusiast দ্বারা বোঝায় এমন একজন ব্যক্তি যিনি কোনো বিশেষ কাজ বা বিষয়কে খুব পছন্দ করেন এবং সেটার পিছনে অনেক সময় দেন। গোলস, নিজের লাইফের গোল বা স্বপ্নের কথা বললে আপনার ইন্ট্রোডাকশনটা অনেক বেশি প্রাণবন্ত আর ইন্সপায়ারিং হয়ে ওঠে। আপনি কিছু ফ্রেজ ব্যবহার করতে পারেন, যেমন one of my main goals is dash. In the near future, I hope to dash. For example, one of my main goals is to be a good human being. In the near future, I hope to travel to Japan. আপনি আরো বলতে পারেন, I am currently studying your field with the aim of your goal. এটাই ছিল ইন্ট্রোডাকশন নিয়ে ছোট একটি ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ সামনে আসছে আরও ইন্টারেস্টিং কন্টেন্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।